আজকে বেলাবেলি ঝামেলা ছাড়াই নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি এবং সাথে 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। আমি আবারও কিছুটা পানি দিয়ে দিব, অর্থাৎ হাফ কাপের কিছুটা কম। সব মিলিয়ে আমার 1.5 কাপের কিছুটা কম পানি লেগেছে 1 কাপ আটার জন্য। এই রুটিগুলো বানানোর ক্ষেত্রে পানিটা একটু বুঝে অ্যাড করতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু রুটিগুলো ফুলবে না, আবার খুব বেশি ঘন হয়ে গেলেও রুটিগুলো ঠিকঠাক মতো ফুলতে চাইবে না। তো এখন একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা ব্যাটারটা তৈরি করে 2-1টা রুটি সেঁকে দেখবেন। যদি দেখেন ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেছে, ঠিকঠাক মতো ফুলতেছে না, সেক্ষেত্রে আবারও কিছুটা ময়দা বা আটা অ্যাড করে নেবেন। আবার যদি দেখেন যে ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে আরও একটু পানি যোগ করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি রুটিগুলোকে সেঁকে নিব। এর জন্য সবার প্রথমে চুলাটাকে একেবারে লো করে রেখে প্যানটা বসিয়ে দিয়েছি। একটা টিস্যুর মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে প্যানটাকে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না, জাস্ট অল্প খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে প্যানটাকে ব্রাশ করে নিতে হবে। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে ব্যাটারটা ঢেলে দিতে হবে এবং একটা চামচের সাহায্যে ঘুরিয়ে রুটিটাকে কিছুটা বড় করে নিতে হবে। রুটিটা বড় করে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা লো থেকে মিডিয়াম করে দিতে হবে। কিছুক্ষণ পর রুটিটা সেদ্ধ হয়ে গেলে এবং প্যানের গা থেকে ছেড়ে আসলে সে পর্যায়ে চেপে চেপে রুটিটাকে সেঁকে নিতে হবে। নিচের অংশটাকে খুব ভালোভাবে সেঁকে নিয়ে তারপরে রুটিটাকে উল্টিয়ে দিতে হবে। হালকা একটু সেঁকে নিয়ে রুটিটাকে উল্টিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু রুটিটা ঠিকঠাক মতো ফুলতে চাইবে না। তো দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। একটু চেপে চেপে ভেজে নিলে রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। যদিও এই রুটি বানানোর ক্ষেত্রে বেলাবেলির কোনো রকম ঝামেলা নেই, তারপরও অনেকগুলো টিপস ফলো করতে হয়, তা না হলে ঠিকঠাক মতো রুটি ফুলতে চায় না। তো দেখুন আমার কিন্তু একটা রুটি সেঁকে নেওয়া হয়ে গেছে। রুটিটা কি সুন্দরভাবে ফুলছে। রুটিটা তুলে নিয়ে চুলার আঁচটা আবারও মিডিয়াম থেকে লো করে দিয়েছি এবং যে টিস্যু দিয়ে প্রথমে প্যানটাকে ব্রাশ করে নিয়েছিলাম সেই একই টিস্যু দিয়ে আবারও প্যানটাকে ব্রাশ করে নিয়েছি। দেন ব্যাটারটা ঢেলে দিয়ে আবারও চুলার আঁচটা লো থেকে মিডিয়াম করে দিয়েছি। এভাবে প্রতিটি টিপস ফলো করে রুটিগুলো সেঁকে নিতে হবে। এই রুটিগুলো সেঁকে নেওয়ার সময় কিছুটা সময় লাগে। নর্মালি বেলে নেওয়া রুটি সেঁকতে যতটুকু সময় লাগে তার তুলনায় এই রুটি সেঁকতেই কিছুটা বেশি সময় লাগে। আমি দেখেছি অনেকে রুটি মেকারেও রুটি তৈরি করতে পারে না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাজে আসবে। আপনাদেরকে আর কষ্ট করতে হবে না। সরাসরি এইভাবে একটা ব্যাটার তৈরি করে রুটি তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে কিছু টিপস ফলো করতে হবে। আমি তো টিপসগুলো বলে দিচ্ছি। আপনারা অবশ্যই টিপসগুলো ফলো করবেন। আশা করি আপনারাও পারফেক্ট ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিতে পারবেন। এই রুটিগুলো কিন্তু অনেক বেশি সফট হয় এবং খেতে বেলে নেওয়া রুটির মতোই লাগে। এভাবে একের পর এক আমি সবগুলো রুটি সেঁকে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে। আমি এখানে মাত্র 1 কাপ আটা দিয়ে কিন্তু রুটিগুলো তৈরি করে নিয়েছি। আমার 1 কাপ আটা দিয়ে প্রায় 7টার মতো রুটি হয়েছে। আমি একটা রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রুটিগুলো কত বেশি সফট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করবেন। আশা করি আপনারাও সফল হবেন।